আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে রওনা হলাম বেড়িবাঁধের উদ্দেশ্যে, গুমতি বেড়িবাঁধের উদ্দেশ্যে। এই হলো আমাদের পূর্ব পাড়ার মসজিদ। আমাদের গ্রামের দুইটি পাড়া আছে, একটা পশ্চিম পাড়া একটা পূর্ব পাড়া। এটা হচ্ছে পূর্ব পাড়ার মসজিদ। আমরা যেহেতু পূর্ব পাড়া সেহেতু আমরা এটাতেই যাওয়া আসা করি। এই হচ্ছে আমাদের গ্রামের মধ্যপাড়া সামনে। এরপরে আমরা মধ্যপাড়া পেরিয়ে আমরা চলে যাব পশ্চিম পাড়া। পশ্চিম পাড়ার পরে ইনশাআল্লাহ বেড়িবাঁধে চলে যাব। বেড়িবাঁধে হচ্ছে আমাদের গ্রামের শেষ প্রান্তে। তো এই হচ্ছে আমাদের মধ্যপাড়া। এই চলে আসলাম পশ্চিম পাড়া। এই পশ্চিম পাড়া মসজিদ এবং পশ্চিম পাড়া কবরস্থান। এই কবরস্থান শেষ করেই কিছুক্ষণের মধ্যে আমরা বেড়িবাঁধে যাব, গুমতি বেড়িবাঁধ। তো আগে ছোটবেলায় অনেক যাইতাম, ছোটবেলায় যাইতাম সবাই মিলে, বন্ধু বান্ধব সবাই মিলে। এখন যাওয়া হয় না বেশি একটা, যেহেতু দেশের বাইরে থাকি। দীর্ঘদিন পরে আসা, তাই যাচ্ছি। এই হচ্ছে দেখা যাচ্ছে বেড়িবাঁধ। এই বেড়িবাঁধ দেখা যাচ্ছে, দেখছেন। বেড়িবাঁধের উপর দিকে উঠছি এবং বেড়িবাঁধের উপরে উঠে উপর থেকে দাঁড়িয়ে যে গুমতির চর, এটা হচ্ছে গুমতির চর। গুমতির চর আমি ভিডিও করছি। গুমতির চরে ব্রিক ফিল্ড একটি তৈরি হয়েছে। তো বর্ষার সিজনে এটি থাকে না, পুরোটাই পানিতে ভরপুর হয়ে যায়। তো আমরা যাচ্ছি গুমতির দিকে। এই দেখুন, গুমতির এক সাইডে এক লোক মাছ ধরছে। সে কি মাছ ধরছে অবশ্যই এখন দেখতে যাব। দেখুন, খুব ছোট ছোট মাছ বা সুন্দর মাছগুলি ধরছে। অনেক ভালো লাগতেছে দেখে। দীর্ঘদিন পরে আসলাম, একাই আসলাম, সাথে অবশ্য কাউরে পাইনি, যেহেতু বাড়িতে অনেকদিন পরে আসছি। বন্ধু বান্ধব সবাই যার যার কাজে ব্যস্ত। এই মাছগুলি দেখে বেশ ভালো লাগলো। এখানে আবার দেখবো যে ইটের যেই ব্রিক ফিল্ডের যে কর্মচারী, তারা কিভাবে ইট বানায় সেটি দেখব। এখন ওদিকে চলে যাব। অনেক মাছ, অনেক ভালো লাগতেছে মাছগুলো দেখে। এখন চলে যাব কিছুক্ষণের মধ্যেই এভাবে কিভাবে ইট বানায়, এবং ওই দিক দিয়ে গুমতির পারে গিয়ে দেখব। পানি কমে গেছে, এখন পানি কমার সিজন, এই জন্য গুমতি নদীটা অনেক নিচে নেমে গেছে। বোঝা যাচ্ছে না, একটা ছোট খালের মতোই দেখা যায়। দেখবেন, এই যে দেখছেন ইটগুলো বানাচ্ছে, দেখলাম কর্মচারীগুলো অনেক দূর দূরান্ত থেকে এসে এই কাজগুলো এখানে করে। এই চলে আসলাম, এই যে গুমতি নদী, এটাই আমাদের মূলত গুমতি নদী। এই দেখেন, বর্ষার সিজনে আমাদের দুই পাড়ে অনেক পানি হয়। এই জায়গাগুলোতে আমি আসছি, ভিডিও করতেছি। এখানে আসতে পারি না অবশ্য বর্ষার সিজনে। এখন সব শুকিয়ে গেছে, সেই জন্য আসতে পারলাম। দেখতেছি এটা, এইদিকে একটা মোড় নিয়েছে, নদীটা আসলে সোজা নয়, এদিক দিয়ে একটা মোড়। তো ওই জন্য দেখলাম। এই দেখেন, আবার নিচ থেকে বেড়িবাঁধটা দেখতেছি। এই যে বেড়িবাঁধ, এই হচ্ছে আমাদের বেড়িবাঁধ। এখানে ছোটবেলায় আসতাম, বন্ধু বান্ধব নিয়ে খেলাধুলা করতাম। সেই সময়ের কথাগুলো বেশ মনে পড়ে যায় এখানে আসলে। তো